গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে মাহে রমজান, পবিত্র রমজান মাসে সবাই খুব ভালো আছে। তো দেখতে দেখতে 4টে রোজা কেটে গেল। তো 5টা রোজার ইফতারির জন্য আমি আজকে বানাচ্ছি মুখরোচক ক্রিসপি পেঁয়াজি। তো খুবই ভালো লাগে সারাদিন রোজা খোলার পর ইফতারের যদি এরকম মুখরোচক পেঁয়াজি হয়, আর এরকমভাবে পেঁয়াজি বানালে 2 ঘন্টা পর্যন্ত ক্রিসপি থাকবে আর খুবই ভালো লাগবে খেতে। তো তার জন্য দেখুন আমি এখানে সরু সরু করে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা আর নিয়েছি কড়ি পাতা। তো কড়ি পাতা আর ধনেপাতার সঙ্গে পেঁয়াজির রেসিপিটা সত্যিই খুবই ভালো লাগে, একেবারে অন্যরকম টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ফার্স্টেই আমি একটা গামলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো। তো ফার্স্টেই পেঁয়াজ কুচিগুলো আমি নিয়ে নেবো। তো আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন। তো অনেক ধরনেরই পেঁয়াজের রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা একেবারে আলাদা আর খেতে খুবই ভালো লাগে। তারপর দেখুন আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। পেঁয়াজির সঙ্গে আদাটা দিলে খেতে খুবই ভালো লাগে, তার জন্য সবসময় আমি দেওয়ার চেষ্টা করি। তারপর দেখুন আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম। তো সেই ক্যাপসিকাম কুচিগুলি আমি একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি, মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু হাফ, মানে হলুদ গুঁড়ো, মানে 1 চামচ পুরো নয়, 1 চামচের হাফ দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মানে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি লবণটা এখন স্কিপ রেখেছি, কারণ লবণটা দিলে খুব একটা ভালো হয় না, লবণ থেকে অনেকটা পানি ছেড়ে দেয়, তার জন্য আমি লবণটা সব সময় পরে অ্যাড করি, ফার্স্টের দিকে আমি দিই না। তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তো আমি এখানে খুব একটা বেশি বেসন ইউজ করব না, বেসন বেশি হয়ে গেলে পেঁয়াজির টেস্টটা তখন ভালো আসে না। দেখুন 1 চামচ দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে। তো এরকম দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজিটা একদমই পারফেক্টভাবে হবে। তো এতে আর বেসন বা চালের আটা আর কিছুই মানে আমি মিক্স করব না। তো দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে আর একবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো লবণটা দেওয়ার কারণে লবণ থেকে অনেকটাই এক্সট্রা পানি বার হয়ে যাবে, ওই পানিতেই পেঁয়াজিটা ভালোভাবে মাখা হয়ে যাবে, তাই আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এরমভাবে পেঁয়াজি বানালে অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে আর সফট থাকবে, খুবই ভালো লাগবে খেতে। তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে কড়ি পাতা। তো কড়ি পাতাগুলো আমি আর কুচিয়ে দিইনি বা ছোট ছোট করে পিস করিনি, আমি এরকম গোটা গোটাই দেবো, খুবই ভালো লাগে খেতে। তো আমি দেখুন সমস্ত কড়ি পাতাটা ভালোভাবে দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে একবার পেঁয়াজিগুলোকে মেখে নেব। বেসনের পরিমাণটা দেখুন একদম ঠিকঠাক আছে, খুব একটা বেশি হয়ে গেলেও ভালো লাগে না খেতে। তো আমার পুরো উপকরণটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তো আমি হাতের সাহায্যে এরকমভাবে একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন একদম পাতলা টাইপের করে আমি এখানে দিয়ে দিলাম গোল শেপ করে। তো একে একে আমি দিয়ে দেবো। তো আপনারা যেরকমভাবে বানাতে চান, গোল, লম্বা বা চৌকো, সেরকম হিসাবে আপনারা শেপটা দিয়ে দিতে পারেন। তো পেঁয়াজিটা এরকম গোল টাইপেরই বেশি হয় আর এরকমটাই বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আমি একদম স্লোতে দিয়ে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো উল্টে পাল্টে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি পেঁয়াজিগুলো দেখুন। তো একইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। তো আমার সমস্ত পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি পেঁয়াজির সঙ্গে সবসময় এরকমভাবে লঙ্কাও ভাজি করি, খুবই ভালো লাগে খেতে। তো লঙ্কাটাও এরকমভাবে ভাজি করে নিচ্ছি আমি।
তো লঙ্কাটা দিয়েও আমি উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিচ্ছি একটু লাল করে। ক্রিসপি পেঁয়াজের সঙ্গে এরকম যদি লঙ্কা ভাজা সস থাকে খুবই ভালো লাগবে খেতে, আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না। সারাদিন রোজা খোলার পর একদমই মুখের টেস্টটা ফিরে পাবেন আর খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন আমি এখানে সমস্ত পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখি বুঝতে পারছেন কতটা ক্রিসপি আর কতটা টেস্টি হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। তো আপনাদের কেমন লেগেছে পেঁয়াজির রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আপনাদের চতুর্থ দিনের ইফতারিটা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন লঙ্কাটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে। ক্রিসপি পেঁয়াজের সঙ্গে এরকমভাবে লঙ্কা যদি ফ্রাই করা যায় খুবই ভালো লাগবে খেতে, আর তার সঙ্গে যদি থাকে এরকমভাবে একটু সস, তো খুবই ভালো লাগবে খেতে। ইফতারিটা একদমই ফাটাফাটি হয়ে যাবে। তো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই